হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখবো লুপ। তো লুপ কি আসলে? তো সাপোজ ধরো তোমাকে যদি আমি এখানে দেখাই, ধরো তোমাকে যদি কেউ বলে যে প্রিন্ট হ্যালো লিখতে, তো তুমি কি করবা? তুমি একবার প্রিন্ট হ্যালো লিখলা, দ্যাটস ইজি। কিন্তু তোমাকে যদি কেউ বলে যে 100 বার হ্যালো লেখো, তখন কি করবা? তখন কি তুমি বারবার এরকম প্রিন্ট হ্যালো 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 এভাবে এতবার করে লেখা কি সম্ভব? বা আমাদের কি এত সময় আছে? না। তাহলে কি এমন করা যায় যাতে আমি একটা ক্লিকে আমি 100 বার হ্যালো লিখতে পারি, বা 500 বার, 1000 বার, যতবার বলা হয় ততবার আমি হ্যালোটা লিখতে পারি, বা এনিথিং আমাকে যেটা করতে পারে আমি সেটা বারবার করতে পারি, আমাকে বারবার টাইপ না করতে হয়। তো এটার জন্য আমাদের একটা সহজ উপায় হচ্ছে লুপ। তো লুপ ইউজ করে আমরা একই জিনিস বারবার প্রিন্ট করতে পারি বা ডিফারেন্ট জিনিস প্রিন্ট করতে পারি, কিন্তু আমাদের মানে এটাতে আমাদের কাজ কমে যায়, আমাদের একই জিনিস বারবার প্রিন্ট করতে হয় না। তো পাইথনে আমরা আমরা পাইথনে আমরা তো পাইথন শিখছি, তো পাইথনে হচ্ছে আমাদের দুই ধরনের লুপ আছে। একটা হচ্ছে কি while লুপ, আর একটা হচ্ছে কি for লুপ। তোমরা যদি কেউ সি বা জাভা পড়ে থাকো, সেখানে আরেকটা লুপ থাকে, সেটা হচ্ছে ডু while লুপ। কিন্তু পাইথনে আমাদের দুইটা লুপই আছে, তো আমাদের ডু whileটা লাগতেছে না। তো নর্মালি আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি হচ্ছে কি আমাদের ফর লুপটা। ফর লুপটা একটু ইজি, আর এটা বেশিরভাগ কেসে এটা ইউজ করাটা আমাদের ইজি মনে হয়। ওয়াইল লুপটা সেভাবে ইউজ করা হয় না, বাট ওয়াইল লুপটাও কাজে, অনেক কেসে এটাও ইউজ করা হয়। তো চলো আমরা ওয়াইল লুপ দিয়ে শুরু করি, আমরা দুইটা লুপই শিখবো। এটা মুছে দেই। ওকে, আচ্ছা। তো while লুপের শুরুতে আমাদের চারটে স্টেপ থাকে, while লুপ লেখা চারটা স্টেপ থাকে। চারটে স্টেপ ছাড়া একটা while লুপ কমপ্লিট হবে না। তো ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। তুমি যে কোনো একটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড হোয়াট এভার ধরে তুমি আগে ফার্স্ট ইনিশিয়ালাইজ করবে এটার ভ্যালুটা। সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছ আই একটা আই একটা ভ্যারিয়েবল, আর এটাকে 1 দ্বারা ইনিশিয়ালাইজেশন করছি। দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি আহ আই যে এই যে while কিওয়ার্ড, এটা হচ্ছে পাইথনের একটা কিওয়ার্ড, while ছোট হাতে ডাব্লিউ দিয়ে শুরু। হ্যাঁ, এই while কিওয়ার্ডটা লেখা, এরপর একটা কন্ডিশন দেওয়া, এই যে এই পুরো অংশটুকু হচ্ছে একটা কন্ডিশন। আর আমরা যেহেতু লুপ শিখছি, তার মানে আমরা অবশ্যই ইফ এলস শিখেছি এর আগে। আর যে কোনো কন্ডিশনে পাইথনের রুলস হচ্ছে কন্ডিশন শেষে আমাদের একটা কোলন ইউজ করা। তো এই কোলনটা দিতে কখনোই ভুলবা না, স্টুডেন্টরা সবসময় এই কোলনটা দিতে ভুলে যায়। তো আমরা প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করলাম, পরে while লিখলাম, তারপর আমরা একটা কন্ডিশন দিলাম। হ্যাঁ, কন্ডিশনটা কার উপর ভিত্তি করে হবে? কন্ডিশনটা হবে আই এর উপর। এই যে আমার i1, আমরা যে i কে 1 দিই, এই i এর ভবিষ্যৎকে আইটাকে আমরা কোন পর্যন্ত নিব বা কোন কি কন্ডিশন কাজ করবে, সেটাই হচ্ছে কি এই কন্ডিশনটা। দেন হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট, মানে আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, আই দিয়ে আমরা কি করাবো। তো আমরা এখানে প্রিন্ট ইউজ করতে পারি, আমরা এখানে আরেকটা কন্ডিশনে চলে যেতে ইফ এলস কন্ডিশনে যেতে পারি, এটা আমাদের ইচ্ছে। কিন্তু আমরা নর্মালি এখন ইনিশিয়াল স্টেজে আমরা এখানে প্রিন্ট করাবো। দেন দেন আসতেছে আমাদের আপডেট, যে আমরা আইটাকে কিভাবে আপডেট করবো, আইটাকে আমরা কি 1 করে বাড়াবো, 2 করে বাড়াবো। সাপোজ আমাদের এখানে আই তো 1 দেওয়া, আমরা কি এটাকে 100 পর্যন্ত নিয়ে যাব, নাকি আমরা এটাকে, ধরো আমাদের যদি আই সমান সমান 100 থাকতো, তাহলে কি আমরা কি আইটাকে এক এক করে কমাবো, 99, 90, 98। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে 1 দেওয়া, তো আমরা সাপোজ এটা ধরে নিচ্ছি বাড়াবো। হ্যাঁ, তো এই জন্য আমরা আই প্লাস 1 লিখলাম, যেটা মানে আমার প্রথমে আই থাকবে 1, পর এক এক করে বাড়বে। তো আমরা জানি পাইথনে আইডেন্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে তুমি যখন একটা লুপ চালাচ্ছ বা যেটাই লিখতেছো, তখন তোমাকে কিন্তু এই স্পেসটা এই সবসময় ঠিক মতো দিতে হবে। তুমি যদি এই প্রিন্টটাকে একটু এই পাশে লেখো, আমার কিন্তু কম্পাইলারে এরর চলে আসবে। কারণ সি বা জাভা প্রোগ্রামে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিই, যে আমার এই লুপটা এখান থেকে এই পর্যন্ত চলবে, এর মধ্যে আমরা যেখানে খুশি সেখানে লিখতে পারি। কিন্তু পাইথনে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট করা নাই যে এই লুপটার যে এরিয়া এটা কতটুকু। তো এটা নির্ধারণ করে দেয় আমাদের এই স্পেসটা, যে আমরা প্রথমে ওয়াইলটা লিখলাম এই একটু বাম পাশে, আর হচ্ছে কি ডান পাশে থাকবে আমাদের এটার ভিতরের অংশটুকু। হ্যাঁ, তো আমি তোমাদের দেখাই, যদি আমি এটা ইরেজ করে দিই, দেখো এটা রেড লাইন চলে আসবে একটা। হ্যাঁ, তো আমি যদি এখানে একটু
এতেই দেখো এই যে আমার এখানে নিচে রেড রেড লাইন চলে আসছে, হ্যাঁ, কারণ দেখাচ্ছে এটা আমার লুপের বাইরে চলে গেছে, হ্যাঁ। কিন্তু লুপের বাইরে গেলে তো হবে না, আমার তো এই 4টা স্টেপ ফলো করতে হবে, এই জন্য আমাদের এখানে অলওয়েজ স্টেপটা এই স্পেসটা দিতে হবে, স্পেস ম্যাটার করে। আর এই কন্ডিশন গুলো সবগুলো একই স্পেসে হবে, হ্যাঁ, এই যে প্রিন্ট তারপর আপডেট, হ্যাঁ। তো আমরা 4টে স্টেপ লিখলাম, লিখার পর তাহলে এখন আমাদের লুপটা কিভাবে কাজ করতেছে চলো আমরা দেখি। তো শুরুতে আমি পেনটা নিয়ে দাঁড়াও, হ্যাঁ। তো শুরুতে আমাদের আই হচ্ছে 1, ঠিক আছে। তারপর আমরা লুপে আসলাম, লুপে কন্ডিশনটা চেক করতেছি যে আই এর কন্ডিশনটা হচ্ছে আই হচ্ছে 10-এর থেকে ছোট অথবা সমান। তার মানে কি আই কিন্তু আমার 1 2 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত চলবে, যেহেতু বলা আছে 10-এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ। তার মানে আমার আই 10 বার চলবে। এরপর নিচের লাইনে আসবে, এই লাইন শেষে আমাদের নিচের লাইনে আসবে। এখানে কি বলছে, প্রিন্ট করো আই। তাহলে আমার আই কত ছিল প্রথমে, 1, তাহলে আমার আই প্রিন্ট হবে 1। দেন নিচে আসবে, এটা কাজ করবে। দেন এখানে বলা যে আই কে 1 বাড়িয়ে দাও, তাহলে আই আগে যেটা ছিল 1, এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আই হয়ে যাবে 2, হ্যাঁ। এখন আই এর ভ্যালু কিন্তু আমার 2। তো আমার কিন্তু এই while লুপটা যতক্ষণ চলবে, যতক্ষণ আমার এই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না, হ্যাঁ। তো আমার কন্ডিশন কিন্তু আই এর 10 পর্যন্ত দেওয়া আছে, যে আমার আই 10 পর্যন্ত চলতে পারবে, তাই আমার লুপটা কিন্তু 10 বারই ঘুরবে, হ্যাঁ। তো ও কি করবে, আবার এখানে চলে আসবে, আবার লুপে চলে আসবে ঘুরে, এখানে কন্ডিশন শেষ করে আপডেট করার পর আবার চলে আসবে, চলে এসে দেখবে যে আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে কিনা। যতক্ষণ কন্ডিশনটা ম্যাচ করবে ও ততক্ষণ কিন্তু রান করতেই থাকবে, হ্যাঁ। তো আমি এটা মুছে দিই, ওকে। তো এখন আমার আই এর ভ্যালু বের হয়ে গেছে 2। 2 কি 10-এর থেকে ছোট বা সমান, হ্যাঁ এটা ট্রু, এটা ট্রু, তাই জন্য আবার নিচে যাবে, নিচে যে এখন আবার প্রিন্ট করবে। তাহলে আমার প্রথমে আই ছিল 1 প্রিন্ট করছিল, এবার 2 প্রিন্ট করবে। তারপর আবার আই প্লাস হয়ে কি হয়ে গেছে, আই প্লাস হয়ে গেছে 3। তারপর আবার কন্ডিশন আসবে, এখন আই হচ্ছে আমার আই এর ভ্যালু হচ্ছে কত, আই এর ভ্যালু 3। 3 কি আমার 10-এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ, কন্ডিশনটা ট্রু। তাই জন্য ওইখানে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে মানে তারপর নিচে যাবে, নিচে যে দেখবে যে আমার কি প্রিন্ট করতে বলছে, আই প্রিন্ট করতেছে, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 3, তাই আমার 3 প্রিন্ট করবে। এরপর আবার নিচে আসবে, আবার 1 করে বাড়বে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 4। এভাবে করতে করতে তোমার 4 5 6 7 এই 8 9 9 9 হওয়ার পরে এখন কি হচ্ছে, আমার যখন 9 হয়ে আসলো, আমি একটু ক্লিন করে দিই জিনিসটা, দেখতে ভালো লাগবে, হ্যাঁ। যখন আমার এখানে সাপোজ এই যে আই এর ভ্যালু আমার এখন 9, তারপর এখানে প্রিন্ট হইলো 9, এখন এখানে আসলো এটা 1 হয়ে গেল 10। তারপর আমার 10 হওয়ার পর কিন্তু এখানে আসবে, 10 হওয়ার পর এটা হয়ে যাবে 10। ও চেক করবে 10-এর সমান, হ্যাঁ 10-এর সমান, তাহলে প্রিন্ট করবে আই 10, এই আমার 10 প্রিন্ট করলো। তারপর এখানে 10 বেড়ে হয়ে যাবে 11। এখন আবার লুপে যাবে, আবার কন্ডিশন চেক করবে। এখন তুমি বলো আমার আই এর ভ্যালু কিন্তু এখন 11, আর এখানে কন্ডিশন হচ্ছে 10-এর থেকে ছোট অথবা সমান। আমার এটা কি ট্রু, 11 কি 10-এর থেকে ছোট অথবা সমান, না, এটা কিন্তু আমার ফলস। তাহলে কন্ডিশনটা কিন্তু এখানে শেষ, এখানে আর লুপ চলবে না, লুপটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমার এতটুকু পুরাটা প্রিন্ট করলো, আর এই যে আমার নিচে যেটা দেখতেছি এটা কিন্তু আমার লুপের বাইরে, তাই আমার এখানে এইটা কিন্তু লুপের বাইরে, কিন্তু এটা আমার আলাদা লাস্টে প্রিন্ট হবে, এটা সব শেষে প্রিন্ট হবে হ্যালো। ঠিক আছে, চলো আমরা কোডটা রান করে দেখি, সব মুছে দিই এগুলো। Okay, এই যে দেখো, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সেই হ্যালো গুলো যেটা আমি উপর লিখেছিলাম। আচ্ছা 1 2 3 4 9 10, তারপর লাস্টে প্রিন্ট হলো হ্যালো। এখন তোমাদেরকে আমি বলি, যদি আমরা এই প্রিন্টের জিনিসটা, এই জিনিসটা আমরা ওখানে না দিয়ে এইটার ঠিক নিচে দিতাম তাহলে কি হইতো, তোমরা দেখি কেউ দাও, তোমরা দেখি কেউ গেস করতে পারো কিনা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু দেখো লুপের ভিতরেই, ঠিক আছে, তাহলে কিন্তু জিনিসটা ঘুরে ঘুরে এটার ভিতর দিয়ে যাবে। তাহলে আমরা চলো রান করে দেখি। এক্স্যাক্টলি,
দেখো আমার 1 হ্যালো, 2 হ্যালো, 3 হ্যালো, 4 হ্যালো। তাহলে জিনিসটা কি হচ্ছে, চলো আমরা একটু ইটারেট করে দেখি। প্রথমে কন্ডিশন চেক করলো, এই যে কন্ডিশন চেক করলো, হ্যাঁ এটা ট্রু। তারপর ও নিচে যাবে, তারপর আমার প্রিন্ট হবে 1, 1 প্রিন্ট হইলো। দেন আই বেড়ে হয়ে গেল, আই বেড়ে হয়ে গেল 2, সমস্যা নাই। এরপর নিচে আসলো, নিচে কি দেখলো, হ্যালো। তাইলে ও কি করলো, আহ, এই যে 1 প্রিন্ট করার পর ও লিখলো হ্যালো। তারপর তারপর যাবে আবার ঘুরে কন্ডিশনে, তারপর আবার দেখবে আই এর ভ্যালু হচ্ছে 2, কন্ডিশন ট্রু, প্রিন্ট করবে 2, তারপর আবার কি আসছে, হ্যালো। তারপর আবার আবার ঘুরেও ওইভাবে এইভাবে, এই জন্য কন্ডিশনের ভিতরে থাকলে কিন্তু জিনিসটা লুপের মধ্যেই চলে আসে। হ্যাঁ, তো ওই জন্য বারবার হ্যালো প্রিন্ট হচ্ছে। যখন তুমি লুপের বাইরে কিছু লিখবা তখন ও আর ও আলাদা করে প্রিন্ট হবে, ঠিক আছে? তাই জন্য লুপের ভিতরে লিখতে গেলে অবশ্যই এই যে ডিস্টেন্সটা অলওয়েজ মেনটেন করতে হবে। আর যদি লুপের বাইরে কিছু লিখতে চাও তাহলে ডিস্টেন্সের বাইরে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওটা মুছে দেই। তো আশা করি তোমরা while লুপ কিভাবে কাজ করে এইটুকু বুঝলা। তো আমরা চলো আরো কিছু এক্সাম্পল দেখি। আহ, তো এখানে তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো। সাপোজ আমি এখানে আই কে আমি 1 না দিয়ে 2 দিয়ে দিলাম, তাহলে আমার আইটা শুরু হচ্ছে কত থেকে? হ্যাঁ, আইটা শুরু হচ্ছে কিন্তু আমার এটা হ্যাঁ, এটা হ্যাঁ। তো আইটা আমার শুরু হচ্ছে 2 থেকে, তাহলে আমার প্রিন্ট কত থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে আর চলবে কত পর্যন্ত, 10 পর্যন্ত চলবে। চলো আমরা প্রিন্ট করে দেখি 2 থেকে শুরু হয় কিনা। দেখো এই যে এক্স্যাক্টলি 2 থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের। দেন আমরা কিন্তু এখানে চাইলে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। চলো আমরা এখানে যেটা আমরা বললাম যে আমরা যে 100 বার হ্যালো প্রিন্ট করতে পারি, 10 বার হ্যালো, তো আমাদের কন্ডিশন দাও 10, তো আমরা 10 বার হ্যালো প্রিন্ট করে দেখাই। চলো আমরা এখানে হ্যালো লিখি, তাহলে আমাদের কি প্রিন্ট হয়, এই যে আমাদের আচ্ছা আচ্ছা সরি, হ্যালো তো হচ্ছে একটা স্ট্রিং, আমি হ্যালোটা দিই। ওকে, এই তো। তো আমার এই 10 বার হ্যালো প্রিন্ট হয়ে গেল। আর আমরা অন্য কিছু প্রিন্ট করতে পারি, সাপোজ আমার নাম গালিব, তো আমরা গালিব প্রিন্ট করি। এই যে গালিব, 10 বার গালিব প্রিন্ট হচ্ছে। আর তা আরেকটা কাজ করা যায়, ধরো তুমি এখানে আই প্রিন্ট করাবা, কিন্তু আই হচ্ছে গিয়ে প্রতিবার 1 করে না বেড়ে 2 বার বাড়বে। তাহলে আমার কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে, দেখো রান করে দেখি। দেখো, তো আই ছিল প্রথমে 2, পরে আমার 2 প্রিন্ট হলো, তারপর 2 বেড়ে হয়ে গেল 4, তো আমার 4 প্রিন্ট হয়ে গেলো, এভাবে 10 পর্যন্ত চললো। মানে আই মানে যেহেতু আমার কন্ডিশন যতটুকু ম্যাচ করে ততটুকু পর্যন্তই চললো এবং লাস্টে এসে হ্যালো প্রিন্ট হলো। তো এখানে তুমি যা খুশি তাই প্রিন্ট করতে পারো, বা যতবার ততবার। এখানে তুমি যদি 100 বার দাও, আর আমি যদি এখানে সাপোজ ওয়ার্ল্ড না, আচ্ছা আমি আই প্রিন্ট করি, তাহলে দেখো জিনিসটা কতবার ঘুরে। এই দেখো একদম এক্স্যাক্টলি 100 পর্যন্ত রান হলো। তো এইটা হচ্ছে আমাদের while লুপের কাজ। তো তুমি একটা জিনিস যতবার খুশি ততবার প্রিন্ট করতে পারো, যেভাবে চাও মন চায় সেভাবে। তো আমরা চলো আরেকটা এক্সাম্পল দেখি while লুপের। যে while লুপ দিয়ে আমরা কোনো কিছু সাম, ধরো আমরা এই যে এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করাইলাম, এই প্রত্যেকটা সংখ্যা যদি আমরা সাম মানে যোগফল বের করতে চাই তাহলে কিভাবে করব? তো ফার্স্টে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা একটা সাম ভ্যারিয়েবল নিয়ে নিব। এই যে আমাদের সাম ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, আমরা সাম নাম দিছি, আর এটা ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। তো সামের যে ভ্যালুটা ওর মধ্যে 0 রাখলাম। আর আবার আগের মতো সেম আমরা while লুপটা এখন এখন আমাদের while লুপের কাজ। আমাদের ফার্স্ট কাজ ছিল কি, ইনিশিয়ালাইজেশন করা, i equal to 1, দেন হচ্ছে কি while যে while লেখা, তারপর কন্ডিশনটা দেওয়া। তো আমরা এখানে সাপোজ ধরে নিচ্ছি যে আমরা এটা 20 পর্যন্ত কাউন্ট কাউন্ট করবো, হ্যাঁ। আর তোমরা তো আগে দেখলা যে এখানে যেটা দাও তত পর্যন্ত while লুপ কাজ করে। তো এখানে আমরা কি করলাম দেখো, এখানে আমরা লিখলাম সাম ইকুয়াল টু সাম প্লাস আই। এই কথাটার মানে কি, সাম, এখন আমাদের সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে কিন্তু 0, আর এখানে কত আমার 1, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের প্রথম রেজাল্টটা কি দাঁড়াচ্ছে দেখো তো, সামের ভ্যালুটা 1। তারপর হ্যাঁ, তারপর ও নিচে গেল, তারপর আই প্লাস 1 হয়ে গেল, আই এখানে আই এখন হয়ে গেছে 2। তারপর এখানে আসলো, কন্ডিশন চেক করলো, ঠিক আছে, তারপর নিচে গেল। এখন আই এর ভ্যালু কিন্তু, এখন কিন্তু আই এর ভ্যালু আর সামের ভ্যালু যেহেতু আমাদের 1, আর আই এর ভ্যালু এখন আমাদের কত, আই এর ভ্যালু হচ্ছে আমাদের
তাহলে এখন আমাদের টোটাল সাম কত? 3। তাহলে কিন্তু এভাবে যদি 10 বার জিনিসটা ঘুরে আমাদের আলটিমেটলি একটা ভ্যালু চলে আসবে যে টোটাল 1 থেকে 20 পর্যন্ত যদি আমি যোগ করি আমাদের কত আসে। তো চলো আমরা সম্ভবত 210 বা এরকম কিছু একটা আসে, তো আমরা রান করে দেখি কোডটা। এই দেখো, তো আমাদের এই লুপটা কাজ করার পরে এটা কিন্তু লুপের বাইরে, তো প্রিন্ট করে দিলাম যে 1 থেকে 20 পর্যন্ত আমার টোটাল সাম হচ্ছে, এই যে সাম যেটা, এই যে সেই সামটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তো আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 210। তো চলো আমরা এখানে অন্য একটা ভ্যালু দিই। আহ, কি দেওয়া যায়? আমরা এখানে দাঁড়াও, আমরা এখানে 1 থেকে 20 না দিয়ে আমরা এখানে 1 থেকে 10 দিই। 10-এর দেখি 1 থেকে 10-এর যোগফল কত আসে, তোমরা ক্যালকুলেটর চেক করে দেখতে পারো। এই যে 55। এখানে হ্যাঁ, আচ্ছা আমি আগে যে প্রিন্ট করা তো 20-এর, এই জন্য। হ্যাঁ, তো এই দেখো 1 থেকে 10-এর যোগফল হচ্ছে কি আমার 55। তুমি যদি ক্যালকুলেটরে কাউন্ট করে দেখো 1 2 3 4 এইভাবে যোগ করে দেখো, দেখবো তোমার রেজাল্ট আসবে 55। ঠিক আছে, তো আমরা চলো লুপে আরেকটা এক্সাম্পল দেখি। এই যে আমরা আগে যে কাজটা করলাম, এইখানে যে আমাদের এই যে 10 20 এটাকে আমরা নিজেরা চাইলে ইনপুট নিতে পারি না? পারি তো নাকি? ইনপুট কিভাবে নেয় তোমরা অবশ্যই এটা শিখছো এতদিন যেহেতু ক্লাস করতেছো। ইনপুট আমরা এখানে একটা এন ইনপুট নিলাম, এই ইন্টারের নাম্বার, আর এটা আমরা কি করলাম ইন্টিজারে কনভার্ট করে নিলাম, কারণ আমরা সবাই জানি যে আমরা যখন কোনো কিছু ইনপুট নেই সেটা স্ট্রিং আকারে ইনপুট আসে। আমরা এটাকে ইনপুট ইন্টিজারে কনভার্ট করলাম। তারপর সেম লুপটা যেটা আমরা কেবল শিখলাম সেটা চালাইলাম। দেন আমরা এখানে প্রিন্ট করে দিলাম। এখন এখানে বিষয়টা হচ্ছে আমরা আগে এখানে বারবার ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতেছিলাম, যে আমার 10 20, কিন্তু এবার আমরা নিজেরা সিলেক্ট করতেছি। তাহলে এই যে এনটা, এই এনটা আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এন নিজেদের মতো সিলেক্ট করতে পারবো, 10 20 30 যা মন চায় তাই দিতে পারবো। তারপর ও আমাকে এই যে আমি এখানে লিখে দিলাম, এখানে আমি আগের বার 10 20 বারবার চেঞ্জ করতে ছিল তা না দিয়ে আমি এখানে এন দিয়ে দিলাম, তাহলে আমার প্রত্যেকবার প্রিন্টে এখানে এন এর ভ্যালুটা চলে আসবে আর টোটাল সামটা চলে আসবে। হ্যাঁ, তো চলো আমরা এটা একটু প্রিন্ট করে দেখি। তো কত দেওয়া যায় বলো? আমরা তো আগেরটায় দেখছিলাম 20, তো আমরা এখানেও 20 দিই, সমস্যা নেই। ইন্টার চাপ দিই, দেখো 210। এটা কিন্তু আর এটা হচ্ছে সেকেন্ড কোড, এটা দেখা লাগবে না এখন। তাও দেখো 210 কিন্তু আমার চলে আসছে। আর কত আমি দেখো 20 দিছি দেখে এখানে কিন্তু এই জেনারেল ভ্যালু 20 আসছে। তাহলে আমরা আরেকবার কোড রান করি। আমি এখানে 5 দিব এবার। দেখো এই যে 1 to 5 টোটাল সাম হচ্ছে 15। 1 থেকে 5 এর যোগফল কিন্তু 15 হয়। তো আশা করি এটা তোমরা বুঝছো কিভাবে একটা আমরা কিন্তু মানে খুব ইজিলি একটা যে কোনো কিছু সাম পেয়ে যাচ্ছি, যে কোনো একটা সিরিজে সাম পেয়ে যাচ্ছি। তো ধরো আমাদের সিরিজটা যদি একটু ডিফারেন্ট হয়, হ্যাঁ সিরিজটা যদি এরকম হয় 2 4 5, না এখানে সরি 2 4 6 8, মানে দুই দুই করে বেড়ে থাকে, হ্যাঁ এরকম একটা সিরিজ থাকে, তখন আমরা কিভাবে বের করবো? এটা কিন্তু খুব ইজি। তাহলে তোমাকে আগে সিকোয়েন্সটা দেখতে হবে বা সিরিজটা দেখতে হবে যে সিরিজটা কত থেকে শুরু হচ্ছে। নর্মালি আমরা কিন্তু সবগুলো এতক্ষণ যা যা করলাম সবগুলো 1 থেকে আমরা শুরু করছি, এটা আমাদের ইচ্ছা আমরা কোনখান থেকে শুরু করব। হুম, তো এইখানে যেহেতু 2 থেকে শুরু হচ্ছে তাই আমরা দেখো আইটা শুরু করলাম কত থেকে? 2 থেকে। আইটা আমরা 2 থেকে শুরু করলাম। নেক্সট আমাদের এটা কি বলছে? 2 2 করে বাড়বে। এখন আমরা কিন্তু এটাও জানি আমাদের কতটুকু বাড়াইতে হবে কমাইতে হবে, এটা কিন্তু আমাদের হাতে। সেটা কি? এই যে আপডেটেড যে জায়গাটা, এই জায়গাটাতে। হ্যাঁ, তো যেহেতু 2 করে বাড়তেছে আমরা কি করতেছি প্রত্যেকবার লুপ পরে পরে আই প্লাস 2 করে দিচ্ছি, তাই না? ধরো আই প্রথমে ছিল 2, তারপর প্রিন্টও হইলো 2, তারপর আমরা আই প্লাস হয়ে আই এর সাথে 2 যোগ করে হয়ে গেল 4, পরের বার কন্ডিশন ম্যাচ করলো, এটাও হয়ে গেল, প্রিন্টও করলো 4, তাই না? তো আমাদের এটা কতক্ষণ চলবে? যতক্ষণ এন পর্যন্ত, এন যতটুক দাও ততটুক চলবে। তো আমরা এটা সেম ভাবে চলো প্রিন্ট করে দেখি একবার। হ্যাঁ, তো চলো আমরা কত দিব? 20 দেই। 20 দিয়ে দেখি কত আসে। দেখো 320 চলে আসছে। তো তো যদি এই সিকোয়েন্সটা এখানে যদি এন এর জায়গা এখানে 20 থাকে তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু 2 2 করে বাড়লে 2 4 6 8 যদি তুমি যোগ করে দেখো ক্যালকুলেটরে আমাদের রেজাল্ট আসবে 320। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের while লুপ। আমরা এখানে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, এই যে আই এর জায়গায় হ্যালো বাংলাদেশ, হ্যালো ওয়ার্ল্ড, এনিথিং, কত করে বাড়বে কত করে কমাবা পুরোটাই তোমার হাতে। তুমি যেভাবে মতো সেভাবে while লুপটা ইউজ করতে পারো। তো আশা করি আমরা while লুপটা বুঝছি।
এবার চলো আমরা আর একটা যে লুপ আছে ফর লুপ, যেটা সব থেকে বেশি ইউজ হয়ে থাকে ওইটা দেখি। এটা আমার পছন্দের লুপ, হ্যাঁ ফর লুপটা। এটা কই চলে গেলাম, সরি। হ্যাঁ, ওকে। তো ওকে, তো তোমরা যেহেতু এখন লুপ শিখতেছো, এর মানে অবশ্যই তোমরা রেঞ্জ শিখে আসছো, তাই না? রেঞ্জ কিভাবে কাজ করে। তারপরে তোমাদের হালকা একটু দেখাই দিই। রেঞ্জের কিন্তু আমাদের এইটা রেঞ্জ কিওয়ার্ডটা লিখতে হয়। তারপর আমরা এখানে যদি যে কোনো একটা নাম্বার দিই, ধরো সাপোজ 5 দিলাম। 5 মানে কি? 5 মানে জিনিসটা আমার 0 থেকে মানে 5 বার চলবে। তা কিন্তু এটা শুরু হয় কত থেকে? 0 থেকে। 0 1 2 3 4, এই যে 5 বার, তাই না? কিন্তু আমরা চাইলে এটা সিলেক্ট করে দিতে পারি রেঞ্জের ভিতরে, যে রেঞ্জ কত থেকে চলবে আর কততে যে শেষ হবে। সাপোজ আমরা যদি এখানে 2 দেই আর এখানে দিই 7, তার মানে কি আমার এটা শুরু হবে 2 থেকে, 2 3 4 5 6, মানে যে নাম্বারটা দেওয়া থাকবে তার ঠিক আগের নাম্বার পর্যন্ত চলবে। এটা হচ্ছে রেঞ্জের রুলস। হ্যাঁ, তাহলে আমার এই পর্যন্ত চলবে। তারপর সাপোজ আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে কি রেঞ্জ, এটা আচ্ছা 2 10 2, এইটার কাজ কি? এটার কাজ ছিল কি এক এক দুই দুই করে ব্যবধান বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে জিনিসটা প্রিন্ট হবে, শুরু হবে কত থেকে? 2 থেকে, তারপর 2 বাড়বে, 2 বের হয়ে যাবে কত? 4 6 8, 10 কি হবে? হবে না, কারণ আমরা কি জানি যে যে এলিমেন্টটা থাকবে তার ঠিক আগেরটা পর্যন্ত যাবে। হিসাবে সেটা আসার কথা নয়, কিন্তু যেহেতু আমার 2 করে বাড়ছে, আমার তো সেটা 10 হয়ে যায়, কিন্তু এই জন্য 10 আর আসবে না। তাহলে আমার এটার কত পর্যন্ত চলবে? 2 4 8, 2 4 6 8 এই পর্যন্ত চলবে। তো এটা মুছে দেই। তো রেঞ্জটা আরেকবার রিক্যাপ করে দিলাম তোমাদের জন্য। এটা মুছে দেই। তো এই আমাদের ফর লুপে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেঞ্জটা ইউজ করে থাকি, দেখে রেঞ্জটা আমরা একটু দেখে নিলাম। তো ফর লুপে আমরা দেখো, আমরা ওয়াইল লুপে দেখে আসছি 4টে স্টেপ কাজ করে। ফর লুপে কিন্তু একটু ইজি। ফর লুপে অতগুলো স্টেপ নাই। ফর লুপে দেখো মাত্রই 2টা লাইনে হচ্ছে ফর লুপ, আমাদের খুবই ইজি না? তো দেখো ফর লুপে কি কি থাকে, আমি একটু দেখাই। এই যে ফর লুপের ফার্স্ট হচ্ছে কি কিওয়ার্ড, ফর কিওয়ার্ডটা ইউজ করা। ফর, দেন আহা হ্যাঁ, দেন আমাদের এইখানে যেটা ইউজ হয় এইটা হচ্ছে, আরে এটা কোথা থেকে আসলো? হুম, হুম, ফর, তারপর আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করি, ভ্যারিয়েবল। এরপর ভ্যারিয়েবলটা যে কোনো কিছু, এক্স ওয়াই জেড, আমি নর্মালি আই ইউজ করে থাকি। আই, তোমরাও এক্স ওয়াই জেড যা খুশি ইউজ করতে পারো। এরপর হচ্ছে আমার একটা ইন মেম্বারশিপ অপারেটর। ইনের কাজ হচ্ছে মানে তুমি যে কোনো কিছু একটা দিলা রেঞ্জের ভিতরে, ও আগে মানে এই ভ্যারিয়েবলের মধ্যে পাঠাবে, ওর কাজ হচ্ছে এটা। ইন হচ্ছে কাজ হচ্ছে এটার মধ্যে পাঠানো, এই ভ্যারিয়েবলের ভিতরে পাঠানো। দেন হচ্ছে কি আমাদের এই জায়গাটাতে আমরা কি ইউজ করতে পারি, এই জায়গাটাতে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমরা এখানে রেঞ্জ ইউজ করতে পারি, আমরা এখানে লিস্ট ইউজ করতে পারি, তোমরা আশা করি লিস্ট দেখে আসছো। তারপর আমরা এখানে ডাবল ইউজ করতে পারি, স্ট্রিং ইউজ করতে পারি, তাই না? আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারি। এই মোটামুটি 4টা জিনিসই আমরা ইউজ করে থাকি ফর লুপের ভিতরে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে একটা ফর ইউজ করা, দেন আমরা ভ্যারিয়েবল লিখবো যে কোনো কিছু, দেন এই অপারেটরটা মাস্ট ইউজ করব, দেন হচ্ছে আমাদের এখানে এই যে লিস্ট, রেঞ্জ, টাপল, স্ট্রিং, যেটা দরকার সেটা আমরা ইউজ করবো। আর লাস্টে অবভিয়াসলি তোমাদের বসে কন্ডিশন থাকা মানে কি, একটা কোলন ইউজ করতে হবে, এই কোলন। ঠিক আছে, কোলন ছাড়া কিন্তু ফর লুপ কাজ করবে, যে কোনো লুপই কাজ করবে না। তাহলে আমরা এই যে আমরা যেটা প্রথম যে কোডটা আমাদের ছোট্ট ফর লুপটা, এটা কিভাবে কাজ করতেছে চলো এটা একটু দেখে আসি। হুম, হুম। এই লুপটা দেখো, আমাদের এখানে কিন্তু কোনো ইনিশিয়ালাইজেশন নাই। তার মানে পাইথন মনে মনে ধরে নিচ্ছে আমার আই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখবা যে এইখানে ফর লুপের ক্ষেত্রে যে ভ্যারিয়েবলটা দিবা সেটা অলওয়েজ মনে মনে ও নিজেকে 0 ধরে নিচ্ছে। হ্যাঁ, আর আমার রেঞ্জ কত দাও? 5। তাহলে আমার এইখান থেকে এই রেঞ্জের ভ্যালুটা আমার এখানে আসবে। কিভাবে আসবে দেখো, একবার আসবে 0 1 2 3 4, এইভাবে কিন্তু রেঞ্জের ভ্যালুগুলো আই এর ভিতরে পাস হবে। তাহলে প্রথমে আসবে কে? 0, তারপর আসবে কে? 1, এইভাবে একটা একটা করে পাস হবে। তাহলে প্রথমে যখন আমার 0 পাস হচ্ছে, তারপর কিন্তু নিচের লাইনে যাবে।
নিচের লাইনে দেখতেছে কি করার, আমার কাজ কি দিচ্ছে, ওকে প্রিন্ট হ্যালো প্রিন্ট করতে বলছে, তাহলে আমার কি প্রিন্ট হবে, একবার হ্যালো প্রিন্ট হবে। দেন কি, দেন ওর মধ্যে 1 আসবে, ও এখানে মানে ও আসলো, তারপর আবার ও হ্যালো প্রিন্ট করলো। এভাবে ও কয়বার কাজ করবে বলো তো, 1 2 3 4, মানে 0 থেকে শুরু করলে আর কি 5 বার, ও 5 বার কিন্তু এখানে হ্যালো লিখবে, তাই না? খুব ইজি না? তুমি ধরো এখানে যাই দিবা, ও যতবার দিবা ততবার ও হ্যালো প্রিন্ট করবে। তো চলো আমরা একটু রান করে দেখি জিনিসগুলো কত আসলেই প্রিন্ট করে কিনা হ্যালো। হ্যাঁ, তো আসো আমরা এটা রান করি, দেখো তো হ্যালো কয়বার প্রিন্ট হলো, 5 বার না? তো আমরা চলো এখানে 10 বার দিই, দেখো এই যে 10 বার প্রিন্ট হয়ে গেল হ্যালো। এখন আমরা কি এখানে প্রিন্টের জায়গায় যে কোনো কিছু প্রিন্ট করতে পারি না? চলো আমরা আইটাই দেখে আমাদের আই কিভাবে কাজ করে। আমাদের আইটা আমি যে বললাম 0 থেকে অলওয়েজ প্রিন্ট হয়, আই কে আসলে 0 থেকে যাচ্ছে? এই দেখো, এই যে আই কিন্তু আমার 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 যে শেষ হচ্ছে। আমরা কিন্তু দেওয়া কিন্তু আমাদের কত, 10। কিন্তু আমি কি বললাম, রেঞ্জের কাজ কি, রেঞ্জ কিন্তু যেটা দেওয়া থাকে তার ঠিক আগের ভ্যালু পর্যন্ত কাজ করে। তাই আগের ভ্যালু 10-এর আগের ভ্যালু কত, 9। তাই আমার জিরো মানে আমাদের যে লুপটা সেটা 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তাই না? এখন চলো আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে দেখো, প্রিন্টের আমাদের পাইথনের মধ্যে যে প্রিন্টটা আমরা ইউজ করি এটা কিন্তু ডিফল্ট একটা ব্যাকস্ল্যাশ এন থাকে। আহ এই যে, এই যে ব্যাকস্ল্যাশ এন, আর ব্যাকস্ল্যাশ এন মানে কি, নিউ লাইন। হ্যাঁ, নিউ লাইন, হ্যাঁ, মানে কি ধরো ও কিছু একটা প্রিন্ট করলো হ্যালো, যখন তুমি আবার প্রিন্ট দিবা কিছু, ও কিন্তু পর এই লাইনে প্রিন্ট না হয়ে ও চলে যাবে কোন লাইনে, নিচের লাইনে, ও প্রিন্ট হয় নিচের লাইনে হ্যালো। এই জন্য এটা যাতে না হয় সেজন্য আমরা কি ইউজ করি, আমরা একটা নতুন কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে কি এন্ড। মানে ও এখানে নিচে না যে এখানে এন্ড হবে, এখন আমরা নির্ধারণ করে দেবো যে এন্ডটা ও কিভাবে এন্ড করবে, লাইনটা লেখা শেষে ও এন্ডটা কিভাবে করবে। অবশ্যই কমা দিতে হবে একটা আগে, ইকুয়াল দিয়ে আমরা নির্ধারণ করতেছি যে এন্ডটা কিভাবে হবে। এখানে একটা একটা কলম ইয়েছে কোটেশন দিলেও হয়, সিঙ্গেল কোটেশন দিলেও হয়। তো আমি যদি এখানে ফাঁকা স্পেস দেই, তার মানে এখানে ও হ্যালো লেখার পর একটা ফাঁকা স্পেস দিবে, তারপর নেক্সট যে লাইনটা আসবে সেটার পাশে ঠিক প্রিন্ট করবে হ্যালো। আমি যদি এখানে কমা দেই তাহলে ও মাঝখানে স্পেস না দিয়ে দিবে কমা, ঠিক আছে? তো আমরা যদি এই লাইন ব্রেক মানে চাই, যদি না চাই যে আমরা নিচের লাইনে না যাবে, একই লাইনে প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা এই এন্ড জিনিসটা ইউজ করব। চলো আমরা এটা দেখি কিভাবে কাজ করে। আমি এখানে তাহলে কি বললাম, আগে একটা কমা হবে, তারপর আমরা লিখবো এন্ড, তারপর একটা ইকুয়াল, তারপর আমাদের কোন, তো আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, দেখো এই দেখো 1 2 একই লাইনে সব প্রিন্ট হলো। এখন দেখো এখানে কিন্তু একটু ফাঁকা আছে, ফাঁকা কেন আছে, কারণ আমি একটা স্পেস দিয়েছি, যদি আমি স্পেসটা না দিতাম তাহলে দেখো তো কিভাবে প্রিন্ট হয়, দেখো একদম লেগে লেগে প্রিন্ট হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি লাইন ব্রেকে না চাই, তাহলে মানে আমাদের কি ইউজ করতে হবে, এন্ড। এটা মোটামুটি আমাদের যতবার ফর লুপ গুলো আমরা ইউজ করে থাকি সবসময় আমরা প্রিন্টের পরে এই এন্ড জিনিসটা ইউজ করে থাকি, কারণ আমাদের বারবার নেক্সট লাইনে যাওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে এই কোডটা শেষ আমাদের, আমরা নেক্সট কোডে যাই। হুম, হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এতক্ষণ আমরা এখানে যে রেঞ্জটা দিচ্ছিলাম, এই রেঞ্জটা আমরা চাইলে যে কোনো কিছু সেট করতে পারি না, চাইলে আমরা ইনপুটও নিতে পারি, চাইলে আমরা এখানে পার্মানেন্টলি সেট করে দিতে পারি। তো আমরা এখানে একটা ভ্যালু সেট করে দিলাম এন, এন ইকুয়াল টু দিলাম 5, সে আমরা এখানে রেঞ্জটা, এর রেঞ্জের জায়গায় কি বসে দিলাম এন, আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে কি 5। তাহলে আমার এটা 5 বার চলবে, তো আমরা এন এর ভ্যালু যা খুশি দিতে পারি, সেটা অটোমেটিক এখানে আমার চলে আসবে, আর ততবার এখানে প্রিন্ট হবে, বা আমরা এনটাকে গিয়ে একটা ইনপুট হিসেবেও নিতে পারি, তাই না? তো নেক্সট আমরা যদি দেখি লিস্ট, আমি তোমাদের একটু আগে বললাম যে আমরা এখানে ফর এর পর লিস্টের ইনের পরে আমরা এই চারটার যে কোনো একটা নিতে পারি। তো আমরা তো এতক্ষণ রেঞ্জ শিখলাম, তো আমরা চাইলে এখানে লিস্ট ইউজ করতে পারি। আমি সবগুলো দিয়ে একটা এক্সাম্পল দিই তোমাদের। সাপোজ এখন আমরা একটা লিস্ট নিলাম, লিস্ট 1, এই লিস্টটার ভিতরে আছে এই কয়েকটা এলিমেন্ট আছে। তা আমরা কি করতে পারি, যে আমরা এই লিস্টটাকে দিয়ে দিতে পারি এইখানে,
তাহলে ও কিভাবে চলবে, ও প্রত্যেকটা আহ, এই যে ধরো এখন আমার লিস্টের ভিতরে কি কি আছে, 2, 3, 45, 6, 32, 1, হ্যাঁ, ও কি করবে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে আই এর ভিতরে পাঠাবে। এই আই এর ভিতরে গেল, তাহলে প্রথমে কে যাবে, প্রথমে যাবে এইটা 2। তাহলে প্রিন্ট হবে কি বলতো, যেখানে যদি আমি আই প্রিন্ট করাই তাহলে প্রিন্ট হবে অবভিয়াসলি কি 2 প্রিন্ট হবে। দেন কে আছে বলো, দেন আছে আমার 3, তারপর ও পাঠাবে কাকে, 3 কে পাঠাবে, তাহলে প্রিন্ট হবে 3। এভাবে যা যা আছে সবগুলো লিস্টে সবাই প্রিন্ট হয়ে যাবে, তাই না? লিস্ট তাহলে প্রিন্ট করা এখানে ইজি না, আমাদের লিস্টে সবগুলো এলিমেন্ট ফর লুপের থ্রুতে। তো চলো আমরা একটু রান করে দেখি লিস্টটা আসলে প্রিন্ট হচ্ছে কিনা। আহ, কোথায়, চলো কোথায়, আচ্ছা আমরা কি প্রিন্ট করাইছি? ইয়েস, আমরা প্রিন্ট করাইছি, কিন্তু এই যে আমাদের প্রিন্ট হয়েছে, কিন্তু দেখো তুমি কিন্তু বুঝতেছো না যে আসলে এটা কি প্রিন্ট হইলো, কারণ আমাদের কোনো স্পেস দেওয়া নাই। চলো আমরা একটা স্পেস দেই। হ্যাঁ, এখন প্রিন্ট করে দেখি। এই যে 2, 3, 45, 6, 32, 1, এই যে জাস্ট এক্স্যাক্টলি যেটা দেওয়া সেটা কিন্তু সুন্দর করে প্রিন্ট হয়ে গেল। তাহলে লিস্ট প্রিন্ট করা অনেক ইজি না ফর লুপের থ্রুতে। চলো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এই জিনিসগুলো মুছে দিই। ওকে, এখন দেখো, আচ্ছা এইটা কি, এটা তো তোমরা জানো, এটা একটা নেক্সট লাইন। যদি তোমরা চাও যে একটা জিনিসের পর একটা ফাঁকা নেক্সট লাইন তৈরি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রিন্ট, এই জিনিসটা ইউজ করে থাকি। একটা প্রিন্ট লিখে ভিতরে কিছু না ফাঁকা, মানে ও অটোমেটিক একটা নেক্সট লাইনে চলে যাবে, একটা ফাঁকা স্পেস তৈরি করবে, ঠিক আছে? এই জন্য আমি এটা একটু দিছি, এটা তো বুঝছো আই গেস। আচ্ছা এখন আমরা তো টাপেল চিনি, টাপেল, এটা একটা টাপেলের এক্সাম্পল, 10, 20, 30, 40। তো এটা চলো প্রিন্ট করে দেখি। এই যে এইটার ক্ষেত্রে আমি স্পেস দিই নাই, তাই জন্য এটা এরকম আসছে। আবার রান করি। এই যে 10, 20, 30, 40 টাপেল চলে আসলো। আর লাস্টলি আমরা একটা এক্সাম্পল দেখি স্ট্রিং এর, যে আমরা যে কোনো একটা স্ট্রিং যদি আমরা লিখি, সেই স্ট্রিংটাও কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে খুব ইজিলি। দেখো এই যে কালিপ, চলো আমরা এখানে যদি একটু বড় করে স্পেস দেই তাহলে কেমন আসবে জিনিসটা। কালিপ, এই যে স্পেস সহকারে চলে আসলো। তাহলে তো বুঝতেছো স্ট্রিংটা কিভাবে কাজ করতেছে, তাই না? দেখো স্ট্রিং এর প্রথম এলিমেন্ট কি আমার জি, তাহলে জিটা যাবে আইতে, তারপর আমার এখানে নিচে আসবে, নিচে এসে আমার জি প্রিন্ট হবে, জি। তারপর এটার লুপ শেষ, তারপর আবার এতে আসবে, আবার মানে ওই তো কাজ হচ্ছে, ওর কাজ কি ঘোরা, ওয়াইল লুপের মতো আবার ঘুরবে, ঘুরে দেখবে এখানে কি আছে রেঞ্জ, মানে এই জায়গাটাতে কি আছে ইনের পরে, ও সেটা ম্যাচ করবে। তো যেহেতু জি শেষ, এখন ও এতে আসবে, তারপর প্রিন্ট হবে এ। হুম, এই যে স্পেসটা সহ, এই যে একটা স্পেস দিল, আবার একটা স্পেস দিল, তারপর আবার ঘুরে আসবে, তারপর দেখবে আই, হ্যাঁ, তারপর ভিতরে যাবে আই, তারপর কি আছে, একটা স্পেস আছে, স্পেস দিল, তারপর এল, হ্যাঁ, তারপর আবার বি। আচ্ছা আমি ভুল বললাম, এখানে এল হবে, এখানে আই হবে, গালিব। ওকে, তাহলে ফর লুপ কিভাবে কাজ করে আশা করি তোমরা বুঝছো। ফর লুপটা খুব ইজি, দেখো ওয়াইল লুপে চারটা লাইন লিখতে হয়, আর ফর লুপে মাত্র দুইটা লাইন দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, তাই না? তো ওয়াইল লুপটা তো একটু ইজি। তো চলো আমরা নেক্সট দেখি। হ্যাঁ, আম, এখানে, হ্যাঁ এখানে ওই যে আমি যেটা শুরুতে দেখালাম রেঞ্জের ব্যবহারটা, যে রেঞ্জ আমরা, রেঞ্জ কিভাবে, দেখো 10 দেওয়ার মানে কি, এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়, আমরা একটু আগে দেখলাম এটা, তাই না? 0 থেকে 9, তো এটা লিখে রাখি পাশে। তো আমার যেহেতু এখানে 10 দেওয়ার রেঞ্জ, তার মানে এটা প্রিন্ট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা শেষ। এর লুপ কিন্তু শেষ, এটার পর এটা একটা নেক্সট লাইনে গেল, মানে একটা নেক্সট লাইনে ফাঁকা লাইনে আসলো নিচে। এখন এখানে কি কন্ডিশন দেওয়া, এখানে দেওয়া হচ্ছে 5, আর এখানে দেওয়া হচ্ছে 20। তাহলে এটা কিভাবে কাজ করবে? তার মানে আমার আইটা এখন, আমি কিন্তু আইকে সেট করে দিচ্ছি। একটু আগে যখন আমার শুধু রেঞ্জ ছিল, তখন আমরা বুঝলাম যে মনে মনে আই নিজেকে 0 ধরে নিচ্ছে, কিন্তু এবার আমরা আইটাকে সেট করে দিচ্ছি 5, তাই না? রেঞ্জের কিন্তু কাজে এটা, যে প্রথম ভ্যালুটাকে সেট করে দেওয়া। তাহলে আমার এখানে আই এর ইকুয়াল টু হচ্ছে 5, আর এটা চলবে কতটুকু পর্যন্ত, 20, মানে আলটিমেটলি 20 এর এক ঘর আগে 19 পর্যন্ত চলবে, তাই না? 19। তাহলে এটা শুরু হবে 5, 6, 7, 8, এভাবে করে কত, 19 পর্যন্ত চলবে। ওকে, এটা শেষ। তারপর আসলে আমরা নেক্সট লাইনে যাই, নেক্সট লুপটাতে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখানে কিছু নাই। হুম,
আর এইটার ক্ষেত্রে কি ছিল মনে আছে কিনা তোমাদের, যে 2 2 করে ডিফারেন্স তৈরি হবে, তাই না? তো এটা আই শুরু হচ্ছে কত থেকে, আমার আই হচ্ছে 1, আই হচ্ছে 1, তারপর চলবে 20 পর্যন্ত, তার চলবে 20 পর্যন্ত, আর ডিফারেন্স কত হবে, প্রত্যেকবার 2 করে বাড়বে। তাহলে প্রথম ভ্যালু হচ্ছে 1, 2 যোগ করলে কত হবে 3, আবার 2 যোগ করলে হবে কত 5, 7, এভাবে 19 পর্যন্ত চলবে, তাই না? 17, 19। চলো আমরা এখন এটা রান করে দেখি আদৌ ঠিক মতো চলে কিনা। ওকে, তো দেখো 0 থেকে 9, 5 থেকে 6, 7, 9, এই যে বললাম না 20 এর আগে নেবেন 19, আর এটাও সেম ভাবে দেখো 2 2 করে বেড়ে বেড়ে কত 19 পর্যন্ত চললো। তা আশা করি তোমরা ফর এর ভিতরে কিভাবে রেঞ্জ ইউজ করে সেটা বুঝলা। এখন আমরা শিখবো একটা নতুন টপিক, সেটা হচ্ছে প্যাটার্ন। ফর লুপ দিয়ে আমরা বেসিক্যালি প্যাটার্ন গুলো প্রিন্ট করে থাকি, ওয়াইল লুপ দিয়ে করা যায়, তবে ফর লুপ দিয়ে প্যাটার্ন প্রিন্ট করাটা একটু ইজি। হ্যাঁ, তো প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে তোমার, ধরো আমি এখানে একটু আঁকি কয়েকটা প্যাটার্ন। সাপোজ প্যাটার্ন কিরকম হয়, পিরামিড হয়, সরি একটু বাজে হইলো, বক্স হয়, মানে এটা হচ্ছে শেপ, কিন্তু শেপের মধ্যে যদি আমরা স্টার বসাই দিই এইভাবে 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 এইভাবে, এটা একটা প্যাটার্ন হয়ে গেল না? দেখো তো এটা 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 একটা প্যাটার্ন না? যে স্কোয়ার স্কোয়ার প্যাটার্ন, পিরামিড প্যাটার্ন। হ্যাঁ, তো আমরা এটাই শিখবো যে কিভাবে ফর লুপ দিয়ে তোমার বারবার প্রিন্ট, তুমি কিন্তু চাইলে এভাবেও করতে পারো, এভাবে আহ স্টার দিলা, পরের বার প্রিন্টে লিখলা যে 2টা স্টার, পরের বার প্রিন্ট দিলা 3টে স্টার, তোমার কিন্তু আউটপুটে ঠিকই প্যাটার্নই আসবে, 1টা 2টা 3টা। কিন্তু এইভাবে আমাদের টাইম কনজিউমিং না, অনেক কিছু লিখতে হচ্ছে না, আমরা কেন এইভাবে লিখবো, আমরা নিজেরা সেট করে দিব যে 5 লিখলে ও 5টা স্টার ওয়ালা প্যাটার্ন প্রিন্ট করবে, তাই না? তো ফর লুপ দিয়ে আমরা খুব এটা ইজিলি করতে পারি। তো চলো আমরা একটা প্যাটার্ন প্রিন্ট করা শিখি। এর জন্য আমাদের আগে জানতে হবে নেস্টেড ফর লুপ, তাই না? এখন নেস্টেড ফর লুপটা কি আমরা এখানে একটু দেখি, আসো। নেস্টেড মানে হচ্ছে কি, কিন্তু মানে একটার ভিতর আর একটা, নেস্টের মতো, মানে পাখির বাসার মতো আর কি। হ্যাঁ, তো ধরো আমার এটা একটা ফর লুপ, আই ইন, তারপর আমরা এখানে কি নিচ্ছি, রেঞ্জ নিলাম একটা, কিছু একটা রেঞ্জ নিলাম 5। তো আমরা চাইলে কি পারি না ফর এর ভিতরে আর একটা ফর লিখতে, ওইটাই কিন্তু, ওটাকেই কিন্তু নেস্টেড বলে। তো চাইলে আমরা এখানে আর একটা ফর দিতে পারি, ফর, এখানে যেহেতু আমরা আই লিখছি, আমরা এখানে ডিফারেন্ট কিছু লিখবো, হ্যাঁ, তাহলে সেম হয়ে যাবে। সাপোজ আমরা এখানে জে দিলাম, এখানে দিলাম এন, আমরা একটা আরেকটা রেঞ্জ দিব। আসলে এই হোয়াইট বোর্ডটা ভালো না, তো এই লেখাটা সুন্দর হয় না। আচ্ছা, এটাও আমরা 5 দিলাম, তাই না? তাহলে দেখো তো জিনিসটা কি হচ্ছে, এইটা একটা লুপ, বাট লুপের ভিতরে কি করতেছে, আর একটা লুপ দিচ্ছি। তারপর আমরা এখানে যে কোনো কিছু প্রিন্ট করাইতে পারি, রাইট? প্রিন্ট দিলাম আমরা, স্টারই প্রিন্ট করাই, স্টার, তাই না? তাহলে কিন্তু আমার কিন্তু এই লুপটাই ঢুকলো, ঢুকে আবার এই লুপে চলে আসলো। এখন এই যে আমার এই প্রিন্টটা, এই প্রিন্টটা কার কার জন্য, এই প্রিন্টটা কিন্তু আমার এই লুপের জন্য, তাই না? কিন্তু আমাদের এই লুপের জন্য কিন্তু আমরা এখনো কিন্তু কিছু প্রিন্ট করাই নাই, তাই না? আর এই লুপের প্রিন্টটা কোথায় হবে, আমরা বলছিলাম না যে এটা ইন্ডেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, ইন্ডেন্টেশনটা অলওয়েজ ফলো করতে হবে। হ্যাঁ, তো আমার এটা ইন্ডেন্টেশনটা হচ্ছে ঠিক এই বরাবর থাকবে, এটার প্রিন্টটার জন্য হবে কোথায়, এখানে প্রিন্ট হবে, তাই না? তাহলে এই প্রিন্টটা কার, এই প্রিন্ট হচ্ছে বড় আউটার, এটা আচ্ছা, এটাকে বলা হয় আউটার ফর লুপ, আর এটা মনে হয় ডাবল টি হবে। আচ্ছা, আর এটা হচ্ছে ইনার ফর লুপ। হ্যাঁ, মানে যেহেতু এটা বাইরে তাই এটা আউটার, আর এটা হচ্ছে এর ভিতরে, এটা মেক সেন্স করে ইনার। হ্যাঁ, তো বাইরেটার জন্য এই প্রিন্ট, ভিতরেটার জন্য এই প্রিন্ট। তো তোমার এখানে প্রিন্ট ছাড়া অনেক কিছু করা যায়, কন্ডিশন দেওয়া যায়, এটার মধ্যে কন্ডিশন দেওয়া যায়। তো এই জিনিসটাকেই টোটাল বলা হচ্ছে যে লুপের ভিতরে যখন লুপ থাকে তখন সেটাকে কি বলা হয়, নেস্টেড লুপ, মানে একটা পাখির বাসা আর কি। হ্যাঁ, একটার ভিতর আর একটা আর কি, একটার ভিতর আরেকটা, একটার ভিতর আরেকটা। তো চলো আমরা একটা কোড দেখি কিভাবে নেস্টেড লুপ দিয়ে আমরা কিভাবে প্যাটার্ন প্রিন্ট করতে পারি। হ্যাঁ, আহ ওকে, চলো এটা মুছে দেই। হুম, তো
নেস্টেড লুপের একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি পরপর দুটা লুপ ইউজ করো, আমরা যদি যে কোনো একটা বক্স দেখি আগে বা আমরা ম্যাট্রিক্স পড়ছি না, বা আমরা তো হয়তো অনেকে ম্যাট্রিক্স পড়ি নেই, তো সারি কলম তো বুঝি তাই না? একটা যদি বক্স বানাই আমরা, হুম, আমার সরি খুব খারাপ হচ্ছে, আসলে ট্যাবটা অনেকদিন পরে ইউজ করতেছি তো, তো সরি খুবই বাজে হচ্ছে। এই বক্সটাতে তুমি দেখো আমরা রো কোনটাকে বলি। আমাদের এই যে হরিজন্টালি যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা রো বলি না, মানে এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো। আর কলাম কোনটাকে বলি? এই যে ভার্টিক্যালি যেগুলো আছে এটাকে বলি আমরা কলাম, তাই না? এগুলো একটা কলাম, এটা একটা কলাম। তাহলে আহ তোমরা বলো তো, হ্যাঁ, এখানে কয়টা রো, কয়টা কলাম? হ্যাঁ, রো হচ্ছে আমার তিনটা, এক, দুই, তিন। কলাম কয়টা আমার? চারটা, এক, দুই, তিন, চার, চারটা কলাম। এই জিনিসটা যদি বুঝে থাকো, এই জিনিসটা বুঝে আমরা প্যাটার্ন সলভ করব, ঠিক আছে? তো আমরা সবার আগে একটা সবচেয়ে সহজ প্যাটার্ন, যেটা হচ্ছে কি আমাদের স্কোয়ার প্যাটার্ন। স্কোয়ার প্যাটার্নটা আমরা দেখি। স্কোয়ার প্যাটার্ন মানে কি? আমাদের কলাম আর রো এর ভ্যালু কি হবে? সেম হবে, তাই না? আমি এটা ক্রস দিয়ে দিই জাস্ট। স্কোয়ার মানে কি? হাইট আর উইথ সেম হয় না? তাহলে এখানে আমার কলামও কত, 1 2 3 4, এটা কত, 1 2 3 4, তাহলে এটা একটা স্কোয়ার হইলো না? হ্যাঁ, এটা একটা স্কোয়ার। তো তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের প্রথম যে ফর লুপটা, মানে ধরে নাও না, এটাই হচ্ছে ট্রু যে প্রথম ফর লুপটা অলওয়েজ হচ্ছে আমাদের রো এর কাজ করে, যে আমাদের রো প্রিন্ট করে, আর ভিতরের যে লুপটা থাকে সেটা অলওয়েজ কি আমাদের প্রিন্ট করে? কলাম প্রিন্ট করে, ঠিক আছে? এই বরাবর যায় আর এই বরাবর যায়। তাহলে আমাদের এখানে তুমি দেখো তো আমাদের রো কয়টা? রো আমাদের চারটা। তাহলে আমাদের যেহেতু প্রথম লুপটা রো এর কাজ করে, তাহলে আমরা এখানে 4 দিই, তার মানে আমাদের চারটা রো প্রিন্ট হবে। তাই না? এখন রো তে আমরা কি প্রিন্ট করবো সেটা তো পরে বলতেছি। তোমাদেরকে আমি দেখাইলাম যে এই ফরের লুপের জন্য প্রিন্ট হবে কোনটা? এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে এই ফরের প্রিন্ট। তো আমরা এখানে কি করছি? একটা ফাঁকা ফাঁকা লাইন প্রিন্ট করছি, তাই না? তাই জন্য এই ফরের জন্য আমরা কি প্রিন্ট করতেছি? একটা ফাঁকা লাইন। আর ভিতরের ফর লুপটা কি? ভিতরের ফর লুপটা হচ্ছে গিয়ে কলাম। তাহলে কলাম, এই যে আমরা এখন কলামে আমরা কি দিব? কলাম কয়টা আমার? এখানে কলাম হচ্ছে আমার চারটা, ঠিক আছে? এখন চারটা না, চারটা এলিমেন্ট প্রিন্ট হচ্ছে। এখন আমরা এখানে প্রিন্ট কি করতেছি? আমরা কিন্তু প্রিন্ট করতেছি স্টার। স্টার একই লাইনে স্টার প্রিন্ট করতেছি না, এই জন্য আমরা প্রিন্ট করেছি কি, যে স্টার একটা স্পেস দিলাম। আর যেহেতু আমরা একই লাইনে প্রিন্ট করাবো, এই জন্য আমরা কি করতেছি? একটা ফাঁকা স্পেস দিয়ে দিচ্ছি, মানে এই যে এন্ড ইউজ করতেছি, হ্যাঁ, এন্ড, জানি আমাদের স্টার গুলো একই লাইনে প্রিন্ট হয়, নাহলে কিন্তু নিচের লাইনে চলে যাবে। তো চলো আমরা এখন এটা প্রিন্ট করে দেখি জিনিসটা কি হচ্ছে। দেখো এই যে আমাদের এখানে চারটা দেওয়া, চারটা স্টার, এই বরাবর চারটা স্টার। আমরা যদি একটু ফাঁকা এই জিনিসটা দেখতে একদম স্কোয়ারের মতো লাগবে। এই যে একটা প্রপার স্কোয়ার হয়ে গেল না? হ্যাঁ। তো এখন এটা কিভাবে আসলে নেস্টেড লুপটা কিভাবে কাজ করে আমরা এটা একটু বোঝার ট্রাই করি, হ্যাঁ। তো ফার্স্ট কাজ কি ছিল আমাদের? আই, প্রথম লুপটা আগে আসবে, ফর এখানে শুরু হবে। তো আমার এখানে আগে রেঞ্জটা দেখবা, রেঞ্জ কত দেওয়া আমার? 4 দেওয়া। তার মানে 0 1 2 3 4 করে চলবে, তাই না? আয়ের ভিতরে কত আসবে আগে? আয়ের ভিতরে আগে আসবে 0। ও আসলো, ঠিক আছে। এবার এবার এই কন্ডিশনের কাজ শেষ। এবার ও কত কোথায় আসবে? নিচে আসবে, ঠিক আছে। নিচে থেকে আর একটা ফর লুপ। এখন ওর আবার কাজ কি? সেম কাজ। এখানেও দেখতেছে রেঞ্জ কি 4। ও তাহলে এই সরি, এই যেতে কি পাঠাবে? 0। হ্যাঁ, তারপর ওর কাজ শেষ, তারপর নিচে আসবে। হ্যাঁ, নিচে এসেও কি দেখতেছে? নিচে এসে দেখতেছে ওকে স্টার প্রিন্ট করাইতে হবে, তাই না? তো ও একটা স্টার প্রিন্ট করলো, তারপর এখানে একটা ফাঁকা স্পেস দেওয়া এন। কিন্তু আমার কি এই লুপ শেষ হয়েছে? শেষ কিন্তু হয়নি। আমার কিন্তু এই লুপটা কয়বার ঘুরবে? 4 বার ঘুরবে। এই যে ভিতরের যে লুপটা, ও কিন্তু একটা, আমি তোমাদের শুরুতে কি বললাম, একটা লুপ ওর কন্ডিশন শেষ করেই পরে কাজে যায়, তাই না? তো ওর কিন্তু এই লুপটা কিন্তু এই পর্যন্তই।
ওর কিন্তু আর কোনো কাজ নাই নিচে, ওর কিন্তু এখানে কাজ শেষ, মানে এ প্রিন্ট করে, কিন্তু তারপর তার মানে কি ও আবার উপরে যাবে, আবার আসবে। তো একবার 0 ইউজ করলো, একবার ইউজ করবে 1, তাহলে আবার একটা স্টার প্রিন্ট হবে, একটা স্পেস দিবে, আবার একটা স্টার প্রিন্ট হবে, একটা তাহলে ওই যে 4 বার, কিন্তু 4 বার ঘুরলো, তাই না? 4 বার সুন্দর করে ঘুরে গেল, তাহলে আমার 4টে স্টার প্রিন্ট হয়ে গেল। এখন দেখো, ওর যখন এই 4 বার প্রিন্ট করা শেষ, ও কিন্তু এখন যখন শেষ তখন ও নিচের লাইন আসতেছে, নিচের লাইনে সে কি দেখতেছে, একটা ফাঁকা লাইন প্রিন্ট করতে, তাহলে ও কি করলো, একটা লাইন প্রিন্ট করে ফেললো। লাইনটা যেহেতু ফাঁকা আমরা দেখতেছি না কিছু, সাপোজ এখানে একটা ফাঁকা লাইন প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ, এখানে একটা ফাঁকা লাইন প্রিন্ট হয়ে গেছে। এরপর কি করবে, এখনও কিন্তু আবার প্রথম লুপে চলে আসবে, তাই না? তো প্রথম লুপে আমাদের কিন্তু এখানে কি দেখছিলাম, আমাদের 0 শেষ, 0-র কাজ শেষ, এখন আসবে 1। তাহলে তাহলে এখানে তারপর নিচে গেল, নিচে যাওয়ার পর ওর জন্য সেম, হ্যাঁ, ওর জন্য কিন্তু আবার সেই শুরু থেকে 0, 1, 2, 3, হ্যাঁ, আবার ও কিন্তু আবার 4 বার করবে, তাই না? কারণ ওর এখানে 4 দেওয়া। এই মনে একবার রেঞ্জে যত থাকবে ততবারই একটা ফর লুপ করবে, রেঞ্জে 4 দাও মানে 4 বার করবে, এখানে 4 আছে মানে 4 বার করবে, তাহলে আবার 4টা স্টার প্রিন্ট করবে। তো এইভাবে যেহেতু আমার এই আউটার লুপের রেঞ্জ দাও 4, তার মানে ও 4বার হচ্ছে কি প্রিন্ট করবে, ভিতরেও 4টা, তার মানে 4টা স্টার প্রিন্ট করবে। তাইলে কিন্তু আমাদের দেখো প্যাটার্নটা কাজ শেষ, তাই না? আমাদের কিন্তু এইভাবেই প্যাটার্নটা কাজ করে, প্রথমে আউটার লুপ কাজ করবে, তারপর ইনার লুপে যাবে, ইনার লুপ পুরোটাই শেষ হয়ে তারপর আবার আউটার লুপে ব্যাক করবে, ঠিক আছে? তো আশা করি তোমরা স্কোয়ার টা কিভাবে কাজ করে এটা বুঝছো। এখন আমরা চলো একটু ডিফারেন্ট কিছু প্রিন্ট করি, ট্রায়াঙ্গেল কিভাবে প্রিন্ট করে। হ্যাঁ, আসো আমরা ট্রায়াঙ্গেলটা প্রিন্ট করা শিখি। ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আমি একটু আঁকি প্রথমে, হ্যাঁ। ট্রায়াঙ্গেল কিরকম হয়, 1টা 2টা 3টা 4টা 5টা নিলাম, এখানে একটা করে বাড়বে, এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল না, বলো? যতই ট্রায়াঙ্গেল শেপ হোক, আমরা কিন্তু জানি যে আমাদের মেইন কাজ কিন্তু হচ্ছে রো আর কলাম নিয়ে, তাই না? আমরা কিন্তু ফর লুপে রো আর কলামের কাজটাই করতেছি। আমার কেন যেন খুব বাঁকাতেরা হচ্ছে। তাহলে আমার এখানে ধরো 1, 2, 3, 4, 5, এই পাশেও 1, 2, 3, 4। কিন্তু কথা হচ্ছে এখন তোমরা দেখবা যে এখানে এটা আমার কলাম, এটা হচ্ছে আমার, তো আমি এটাকে নাম দিতে, এটা তো আমরা আই ধরতেছি আর এটা আমরা জে ধরতেছি, তাই না? তো আমার আই কিন্তু ঠিকই 5 বার প্রিন্ট হচ্ছে আগের মতো, আগের লুপের মতো, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এখানে কলামটা কিন্তু প্রথমবার প্রিন্ট হচ্ছে একটা মানে একটা স্টার, সাপোজ 4 পর্যন্ত, হ্যাঁ। প্রথমবার কলাম কিন্তু কলামে একটা এলিমেন্ট প্রিন্ট হচ্ছে, সেকেন্ড টাইমে কলাম বেড়ে যাচ্ছে, 2টা প্রিন্ট হচ্ছে, থার্ড টাইমে আরো 3টা বেড়ে যাচ্ছে, 3টা প্রিন্ট হচ্ছে, তাই না? তাই তুমি একটা জিনিস খেয়াল করো যে কলাম কিন্তু আমার এক এক করে বাড়তেছে, আর কলাম শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে শুরু হচ্ছে, তারপর কলাম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে 2। তাহলে তুমি বুঝো যে আমার এমন কিছু একটা লিখতে হবে জানি কলাম প্রত্যেকবার এক এক করে বেড়ে যায়, হ্যাঁ, আর এক এক করে বেড়ে যায়, তাই না? এইটাই তো। তো আমাদের এই দেখো লুপটা, আমরা যদি লুপে আসি, এই যে এটা হচ্ছে আমাদের সেই, এটার জন্য ফর লুপটা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই আই এর কাজটা তো সেম, আমরা আগে যেরকম করলাম, আমাদের 4টা আই প্রিন্ট হবে নিচে, নিচে তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তো আমরা ধরো এখানে, আমি এখানে এন আগে থেকে সিলেক্ট করে রাখছি, এন এর ভ্যালু দিয়ে দিছে আমি 5, এন এর ভ্যালু আমার 5 দেওয়া। আসলাম, এই তো। তো এন এর ভ্যালু আমার 5 দেওয়া, তো আমি এখানে এন এর ভ্যালুটা লিখি, এই এন এর ভ্যালু 5, তাহলে আমার, তোমাদের জানো কি কি হবে, আগে একবার 0 যাবে, 0 থেকে 4 পর্যন্ত, তাই না? তো 0 গেল, এরপর নিচে লুপে আসবে। এখন দেখো আমরা এখানে কি লিখছি, আমরা এখানে লিখছি আই প্লাস 1। কেন লিখছি, আচ্ছা আমার আই এর ভ্যালু কত, আই ইকুয়াল টু আমার এখন 0, তাই না? তো যদি আমরা 0 লিখি তাহলে কি কিছু প্রিন্ট হইতো, প্রিন্ট কিন্তু হইতো না, কারণ আই এর ভ্যালু 0, 0 মানে তো কোনো রেঞ্জ কিছুই প্রিন্ট হবে না, তাই না? এই জন্য আমরা এটার সাথে একটা +1 অ্যাড করছি। তাহলে এখন আমার আই এর ভ্যালু কত, 1। তাহলে আমার যে কয়বার কাজ করবে বলো তো, যদি রেঞ্জের ভিতরে 1 থাকে, রেঞ্জের ভিতরে 1 মানে কি, একবার কাজ করবে, তাই না? তাহলে আমার এখানে যে একবার কাজ করবে, তাহলে আমার একবারে কি করতে বসে, প্রিন্ট স্টার করতে বসে, তাহলে আমার একটা স্টার প্রিন্ট করলো। এরপর কি জের, দেখো জের কি আর কোনো কাজ আছে, জের কিন্তু একবার লেখা ছিল, একবার কাজ করে শেষ,
তাই না? একবার কাজ তারপর নিচে আসবে, নিচে এসে দেখবে একটা ফাঁকা স্পেস। হ্যাঁ, ফাঁকা স্পেস একটা প্রিন্ট করলো। এরপর আবার উপরে যাবে, এরপর 1 আসবে, i এর ভ্যালু হয়ে যাবে 1, ও নিচে আসবে। এখানে দেখতেছে এখন i এর ভ্যালু কত? এখন i এর ভ্যালু হচ্ছে কি 1, আর 1 এর সাথে কি হবে 1 যোগ হবে, 1 প্লাস 1, তাহলে প্রিন্ট কত হবে 2। তাহলে এখন আমার রেঞ্জের ভিতরে কত দেওয়া আছে? রেঞ্জের ভিতরে আমার দেওয়া আছে 2। তাহলে এইটা কতবার কাজ করবে? 2বার কাজ করবে। তাহলে আমার স্টারটা কয়বার প্রিন্ট হবে? 2বার প্রিন্ট হবে, তাই না? এখন বুঝতে পারতেছো প্যাটার্নটা কিভাবে কাজ করতেছে। সেম ভাবে আবার একটা ফাঁকা স্পেস প্রিন্ট হবে, আর i এর ভ্যালু হয়ে যাবে 2, 2 এর সাথে 1 যোগ করে হয়ে যাবে 3, তার মানে আমার 3টা স্টার প্রিন্ট হবে। এভাবে আমার i কয়বার চলবে? 5বার চলবে। তাহলে i এর ভ্যালু 0 থেকে এটাও আমার একদম নিচে 5বার পর্যন্ত যাবে, এই যে 4, তারপর এই 5, ঠিক আছে? এই যে আমার প্যাটার্নটা প্রিন্ট হয়ে যাবে। চলো আমরা এটা রান করে দেখি, একটু মুছে দিই এগুলো। এইটা এই যে এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার এই প্যাটার্নের জন্য প্রিন্ট। ওকে, তো আচ্ছা, আমি যেহেতু এটা একটা আমার ডেমো ক্লাস, আমার টাইম, আমার অনেক আসলে অনেকক্ষণ রেকর্ডিং চলতেছে, আমার স্পেস চলে যাচ্ছে। তা আমি ডিরেক্টলি আমি ফর লুপটাতে চলে যাই, যেটা আমাকে বলা হয়েছিল করার জন্য। আমি ওই নিচে এগুলাও শিখাইতাম, শিখানোর পরে হয়তো বা আমি নাম্বার প্যাটার্নে যাইতাম। তো আমি এটা ডিরেক্টলি দেখাই দিচ্ছি, যেহেতু অনেক টাইম হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে বোঝাচ্ছিলাম আসলে। আহ, okay. তো হয়তো বাচ্চাদের পড়ালে আমি আরেকটু সময় নিয়ে আরেকটু ভালোভাবে একটু ফাস্ট যাইতেছি, কারণ আমি জানি এটা একটা ডেমো ক্লাস। তো আমি ডিরেক্টলি ওদের নাম্বার প্যাটার্নটা দেখাই, যে নাম্বার প্যাটার্নটা আমি কিভাবে পড়াবো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আহ, হ্যাঁ, তো নাম্বার প্যাটার্নে আসো আমরা দেখি। তো এখন তোমাকে একটা প্যাটার্ন দেওয়া হচ্ছে 1, 1 2, 1 2 3, 1 2 3 4। এটা কিভাবে প্রিন্ট করবা, তাই না? এতক্ষণ আমরা কিন্তু কি প্রিন্ট করছি? আমরা কিন্তু একটা স্টার প্রিন্ট করছি। তাহলে তুমি বুঝো, যদি আমরা স্টারের জায়গায় এখানে 1 প্রিন্ট করাইতে পারি, এই জায়গায় আমরা 1 2 প্রিন্ট করাইতে পারি, তাইলে কি প্যাটার্নটা মিলে যায় না? বলো তো। এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানে ক্যাচটা কিন্তু ওইটাই, আমরা এখানে স্টার প্রিন্ট না করে আমরা কিন্তু এখানে ভ্যালু প্রিন্ট করাবো, তাই না? তো সাপোজ আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, প্রথমে ওইখানে আমরা একটু আইটা লিখে নিই, যে আই এর ভ্যালু কত, i 1 2 3 4, তাই না? এটা হচ্ছে i এর ভ্যালু, আর এই বরাবর হচ্ছে আমার কত, j এর ভ্যালু, তাই না? তো আমরা যদি একটু খেয়াল করি এখানে আসলে কি প্রিন্ট হচ্ছে। এখানে কিন্তু আমার, দেখো তো, এটা হচ্ছে i এর ভ্যালু যখন 1, 1 প্রিন্ট হচ্ছে। যখন আমার i এর ভ্যালু 2, তখন 1 থেকে 2 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। যখন i এর ভ্যালু 3, তখন আমার 1 2 3 প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বসাইলে এই প্যাটার্নটা মিলে যাবে? তার আগে আমরা একটা বেসিক প্যাটার্ন দেখি, আসো। উম, আমরা ওই সেম লুপটা যেটা একটু আগে করলাম, পিরামিড ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এখানে যদি আমরা শুধু আই প্রিন্ট করি, তাহলে আই প্রিন্ট করলে কি হবে বলো তো? চলো আমরা আই প্রিন্ট করে দেখি। দেখো, 0 1 1 2 2 3 3 4, কেন এরকম হলো? চলো আমরা একটু ইটারেট করে দেখি। তাহলে প্রথমে আমার এখানে আর সিলেক্ট করে নিচ্ছি 5, তাহলে আমার এখানে আর এর ভ্যালু 5, তাহলে এখানে আসলো, তাহলে আমার 0। তারপর 0টা নিচে আসলো। এখন আমার এখানে কন্ডিশন কি, 0 প্লাস 1, তার মানে আমার রেঞ্জের ভিতরে কত আসতেছে? 0 প্লাস 1 মানে কত? 0 প্লাস 1 মানে হচ্ছে কি আমার 1। তারপর এখানে আসলো, আমার একবার প্রিন্ট হবে, তার মানে আমার একবার প্রিন্ট হবে। এখন একবার কি প্রিন্ট হবে? আমরা এখানে দিচ্ছি একবার প্রিন্ট হবে আই। তাহলে আমার আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু কিন্তু আমার 0, ঠিক আছে? তাহলে একবার প্রিন্ট করার কথা ছিল, একবার প্রিন্ট করে 0, ওর কাজ শেষ। এখন আমরা আবার আউটার লুপে আসলাম, আউটার লুপে আসলাম, এখন হচ্ছে আমার আই এর ভ্যালু 1। তারপর নিচে আসলো, এখানে i এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, মানে এখানে দুইটা এলিমেন্ট প্রিন্ট হবে। এখন দুইটা এলিমেন্ট কি প্রিন্ট হবে? আই প্রিন্ট হবে। i এর ভ্যালু আমাদের কত, 2, তার মানে আমার কিন্তু না, সরি, আহ সরি, i এর ভ্যালু হচ্ছে আমার 1। হ্যাঁ, এই যে সরি, i এর ভ্যালু আমার 1, তাহলে আমার দুইটা 1 প্রিন্ট হবে। সেম ভাবে আবার উপরে আসবে, এবার হচ্ছে 2, 2 এর সাথে 2, আর 2 এর সাথে যদি এক যোগ করি, তাহলে আমার তিনটা এলিমেন্ট প্রিন্ট হবে। তিনটা এলিমেন্ট কি প্রিন্ট হবে? তিনটা এলিমেন্ট এই যে আই প্রিন্ট হবে। আই এর ভ্যালু কত, 2, তাহলে 1 2 3, তাহলে 0। সেম ভাবে এইভাবে এরপর তিনটা 4টা 3 প্রিন্ট হবে। আর
চার 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 চার, তাই না? এই জিনিসটা এইভাবে কাজ করতেছে। তাহলে এটা রান করে দেখি। আচ্ছা, রান তো করাই আছে, এই যে এটা। ঠিক আছে, তোমরা তো দেখলে কিভাবে প্রিন্ট হচ্ছে। কিন্তু আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল এই জিনিসটা প্রিন্ট করা। হ্যাঁ, যে প্রথমে আসে ওয়ান, তারপর আসে ওয়ান টু, তারপর আসে ওয়ান টু থ্রি। এটা কিভাবে প্রিন্ট করা যায় তোমরা একটু ভেবে দেখতে পারো। আহ হ্যাঁ, ওটা মুছে দিলাম, সমস্যা নেই। এটা প্রিন্ট করব আমরা। এইখানে মেইনলি তো আমাদের টার্গেটটা যে আই এর সাথে ম্যাচ করতেছে, তাই না? দেখো, আই যখন ওয়ান হচ্ছিল তখন ওয়ান প্রিন্ট হচ্ছিল, আই যখন টু তখন ওয়ান টু প্রিন্ট হচ্ছিল। তাহলে আমরা উম আচ্ছা, এটা তো, হ্যাঁ, তা আমাদের এমন একটা ভ্যারিয়েবল লাগবে যেটা মানে আমরা এক এক করে বাড়াইতে পারি, তাই না? এক এক করে। তো সাপোজ আমরা এটার অ্যান্সারটা হচ্ছে এই যে এইটা। তো আমরা দেখি এটা কিভাবে প্রিন্ট হয়েছে। তো আমরা দেখি এখানে আমাদের আয়ের ভ্যালু, আমরা উপরে দেখলাম আয়ের ভ্যালু হচ্ছে 5, তাহলে 0 আসলো। 0 এসে নিচে গেল। এখানে একটা নতুন ভ্যারিয়েবল আমরা অ্যাড করছি, তাই না? এখন এই ভ্যারিয়েবলটা আমরা কেন লুপের ভিতর ইউজ করলাম, এখানে একটা এটা শেখার বিষয় আছে। তো এটা আমরা শিখবো আস্তে আস্তে, যে লুপের বাইরে কখন ইউজ করতে হয়, লুপের ভিতর। লুপের ভিতর ইউজ করা মানে কিন্তু এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা লুপের ভিতরেই কাজ করবে। হ্যাঁ, লুপের বাইরে কিন্তু ওর কোনো কাজ নাই। তার মানে, তো আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল পাইলাম যেটা হচ্ছে পি, পি সমান সমান 1। তারপর এটা তো কোনো কাজ নেই, নিচে গেল। নিচে আসলে একটা নতুন ফর লুপ পাইলো। ফর লুপে এখানে আই এর ভ্যালু কত ছিল? 0। আর 0 প্লাস 1 মানে হচ্ছে 1। তাহলে ওইখানে আসলো, তার মানে ও একবার প্রিন্ট হবে, তাই না? একবার, ওর কাজ হচ্ছে একবার। এখন এখানে কি প্রিন্ট করতে বলছে? আমরা প্রিন্ট করতে বলছি কিন্তু পি। আর পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে এই 1। তারপর ও নিচে আসলো, নিচে এসে একটা নিউ লাইনের জন্য একটা ডট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আবার প্রিভিয়াসলি আউটার লুপে আসলো। আউটার লুপে এবার আসবে আই এর ভ্যালু 1। পি তো 1ই আছে, পি কিন্তু চেঞ্জ হয়নি, খেয়াল করছো? পি কিন্তু 1ই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি খেয়াল করি নাই, এখানে কিন্তু পি 1 নাই। এখানে যখন এই লাইনটা করে আসলো, তারপর হচ্ছে কি, এই যে এইখানে এসে দেখতেছে পি, আচ্ছা, এইটা আর এই যে এই লাইনটা আর পি প্লাস 1, এই লাইনটা কিন্তু একই কথা। ঠিক আছে, তো এটাকে একটু শর্টলি লেখার জন্য আমরা এইভাবে লিখি অনেক সময়। বারবার নতুন করে পি লেখা একটা ঝামেলা। তো তার মানে কি বোঝাচ্ছে দেখো, পি আমার 1 ছিল, এখানে আসার পর পি কিন্তু একবারে কি হয়ে গেছে? পি কিন্তু আমার একবারে 2 হয়ে গেছে। খেয়াল করছো? তাই না? পি কিন্তু আমার এখানে একবারে 2 হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এটার কোনো কাজ নেই, কারণ আমার লুপ কিন্তু একবার ঘোরার কথা ছিল, একবার ঘুরে এটা কাজ শেষ। যখন ও লুপের বাইরে আসলো, আবার ফর লুপে আসলো, যখন আমার আই এর ভ্যালু 1 হইলো, তখন আবার এসে পি কিন্তু নতুন করে, পি যে আমার 2 হয়েছিল ওই 2 কিন্তু বাদ, আমার পি আবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়ে গেছে 1। তাহলে পি এর ভ্যালু আবার কত হয়ে গেছে? 1। তার মানে পিটা আবার 1 থেকেই শুরু হবে। তারপরে নেক্সট লুপে আসলো, নেক্সট লুপে এসে আমার দেখলো আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, মানে এখন আমার দুইটা এলিমেন্ট প্রিন্ট হবে। এখন দুইটা এলিমেন্ট কি প্রিন্ট হবে? পি। তাহলে একবার প্রিন্ট হবে এই যে 1, যেহেতু আমার পি এর ভ্যালু 1। তারপর নিচে আসলো, নিচে দেখলো পি একবার বেড়ে 1 হয়ে গেছে, মানে এক এক যোগ হয়েছে। তাহলে 1 এর সাথে এক যোগ হলে কি হয়ে যাবে? 2। তারপর আবার এই লুপে আসলো, লুপে এসে আরেকবার পি প্রিন্ট করবে, তাহলে হয়ে গেল 2। আসলে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। হুম, ওকে, 2 প্রিন্ট করলো। তারপরও বাইরে আসলো, বাইরে আসলে আবার আগের রূপে আসলো। এখন হচ্ছে আমার আমার 0 শেষ, 1 শেষ, এখন আই হয়ে গেছে 2। তাহলে আই আবার পি নতুন করে, আমার এই যে 1 2 হয়েছিল, এটা এটা বাদ, আবার পি নতুন করে কি সেট হয়ে গেল? 1 সেট হয়ে গেছে, তাই না? তারপর নিচের লুপে আসলো, নিচের লুপে এসে এখন আমার আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু এখন আমার 2। তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে কি কত? 2 প্লাস 1 মানে হচ্ছে আমার 3। তাহলে আচ্ছা, 3টা কেমন জানি হয়ে গেছে 3। তার মানে আমার যে কয়বার ঘুরবে? 3বার ঘুরবে। তাহলে 3বার, এখন 3বার কি প্রিন্ট হবে? 3বার প্রিন্ট হবে পি প্রিন্ট হবে। এখন পি আমার কত দাও? পি দাও আমার 1। 1। এখন তারপর ও নিচে আসবে, মানে একবার প্রিন্ট, ওর তো কাজ একবার প্রিন্ট করে নিচে যাবো। তারপর নিচে আসলো, পি কি হয়ে গেছে? পি হয়ে গেছে প্লাস 1 হয়ে গেছে। তাহলে প্লাস 1 এক যোগ করলে কি হয়ে যাবে? 2। এই লুপের কি কাজ শেষ হচ্ছে? ও কিন্তু 3বার প্রিন্ট হবে, আর একবার প্রিন্ট করা বাকি। Then আবার ওই লুপে আসবে, এসে দেখবে, আহ এসে এখন ওর কাজ হচ্ছে
আরেকটা ভ্যালু প্রিন্ট করা, নিচে আসবে, নিচে এসে দেখবে আবার প্রিন্ট করতে বলছে। এখন পি এর ভ্যালু কত হয়ে গেছে? আমার কিন্তু পি এর ভ্যালু হয়ে গেছে 2 + 1 3 3। তো এইভাবে জিনিসটা আবার যখন ঘুরবে 3 4, তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা কমপ্লিট। বুঝলা? আমরা এখানে একটা নতুন ভ্যারিয়েবল ভিতরে দিয়ে একটা জিনিসকে বাড়াইতে পারি, কমাইতে পারি। কিন্তু আমরা পিটা যদি বাইরে দিতাম তাহলে কিন্তু এটা হইতো না, কারণ পি আমার বারবার 1 আকারে সেট হইতো না, পি এর ভ্যালু কিন্তু একটা ভ্যালু সেট হয়ে যেত। আমরা দেখি চলো এটা। আহ, এই যে 1 1 2 1 2 1 2 3 4 5। কিন্তু আমরা যদি এই পিটাই, সাপোজ এই পিটাই যদি আমরা বাইরে প্রিন্ট করতাম, হ্যাঁ, বাইরে প্রিন্ট করলে কিন্তু একটা ঝামেলা হয়ে যেত, বড়ই ঝামেলা হয়ে যেত। সেটা হচ্ছে ধরো আমরা পিটাকে প্রিন্ট করছি বাইরে, পি সমান সমান 1, এটা ধরো এই লুপের বাইরে, হ্যাঁ, এই পিটা নাই, এটা নাই। তাহলে ফরে আসলো, নিচে গেল, এখান থেকে ডিরেক্ট নিচে গেল, প্রিন্ট হইলো 1, একবার কাজ শেষ, ও প্লাস হয়ে, এখন দেখো ও কিন্তু পি এর ভ্যালু হয়ে গেছে +1, মানে কত? 2। হ্যাঁ, তারপর গেল, এখানে আসলো, ফর লুপে আবার ঘুরে আসলো, এখন ওর আরেকবার রান হবে, তারপর নিচে লুপে আসলো, এখন i এর ভ্যালু হচ্ছে 1, এখানে 1 + 1 মানে 2, তারপর এখানে আসলো j এর ভিতরে, এখন তো আমরা ও দুইবার ঘুরবে লুপটা, তাই না? তো এখন আসলো, এখন কিন্তু এসে দেখতেছে p কিন্তু আর 1 নাই, হ্যাঁ, কারণ p টা কিন্তু লুপের বাইরে, কিন্তু এখন 2 সেট হয়ে আছে। তাহলে প্রিন্ট করবে কি? 2। তারপর এটা প্লাস হয়ে যাবে, তারপর p2 থেকে কি হয়ে যাবে? 1 বের হয়ে যাবে কত? 3। তারপর আবার এই লুপে, কারণ দুইবার প্রিন্ট, তো দুইবার তো কাজ শেষ করতে হবে, তাই না? দুইবার শেষ করি তো বের হবে। তো এখনো হয়ে যাবে কত? 3। এখনো কাজ শেষ, দুইবার প্রিন্ট করা শেষ, এখনো বের হয়ে আসবে, আবার এখানে আসবে। তারপর কত? এখন i এর ভ্যালু 2, 2 + 3 মানে এখন 3 বার চলবে এই লুপটা, যে লুপটা 3 বার চলবে। কিন্তু এখন প্রিন্ট করবে পি, পি কত আছে? পি কিন্তু আমার এখানে এই যে ভ্যালু বেড়ে 4 হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখন কিন্তু 4। তাই জন্য এইটাই হচ্ছে ডিফারেন্স, ভিতরে আর বাইরে, ভিতরে আর বাইরে প্রিন্ট করার ডিফারেন্স। ঠিক আছে? তো এইটাই ছিল আমার